একসময় অনিল আম্বানি ভারতের সবচেয়ে ধনী এবং বিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতেন। 2005 সালে আম্বানি পরিবারের ব্যবসা ভাগ হয়েছিল, যেখানে মুকেশ আম্বানি পেয়েছিলেন তেল ব্যবসা আর অনিল আম্বানি পেয়েছিলেন টেলিকম, পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচারের কাজ। সেই সময় মানুষের মনে হতো যে অনিল নিজের দাদার থেকে এগিয়ে চলে যাবে। 2007 সাল নাগাদ অনিল আম্বানির নেটওয়ার্ক ছিল প্রায় 1,70,00,000 কোটি এবং তিনি বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গিয়েছিলেন। সেই সময় অনিল আম্বানির লাইফ কোনো কিং এর থেকে কম ছিল না। মুম্বাইয়ের সি ভিউ বাংলা 17 তলা ছিল, যেখানে জিম, প্রাইভেট থিয়েটার, সুইমিং পুল এবং হেলিপ্যাড পর্যন্ত ছিল। তার কাছে প্রাইভেট জেট, লাক্সারি কার সবকিছু ছিল। কিন্তু সময় বদলে গেল এবং ভাগ্য পাল্টে গেল। তার কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশন এর উপর লোন বাড়তে থাকলো। তারপর জিও রকমানের টেলিকম মার্কেটে প্রাইস হওয়া শুরু হলো এবং আর কম শেষ হয়ে গেল। ধীরে ধীরে রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স ইনফ্রার মতো বাকি কোম্পানিগুলো নিচে যেতে লাগলো। 2019 সালে লন্ডন কোর্টে অনিল আম্বানি বলেছিলেন মাই নেটওয়ার্থ ইজ জিরো এবং জানিয়েছিলেন যে তাকে নিজের জুয়েলারি এবং পার্সোনাল আইটেম বিক্রি করতে হয়েছে যেন খরচ চালাতে পারে। অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে 2025 সালে ইডি তাদের গ্রুপে প্রায় 7,500 কোটি টাকার প্রপার্টিজ বাজেয়াপ্ত করে নিয়েছে। যিনি কোটি কোটি টাকা খেলতেন সেই মানুষটি এখন ঋণে ডুবে আছেন। এক্সপার্টরা বলেন যে অনিলের সবচেয়ে বড় ভুল ছিল খুব তাড়াতাড়ি এক্সপেনশন করা এবং অতিরিক্ত লোন নেওয়া, যেখানে মুকেশ আম্বানি প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে এবং লং টার্ম প্ল্যান নিয়েছিলেন।